আমি বলছি, এখন যে আয়াতটির কথা আসছে সেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি প্রত্যক্ষ করবে সে যেন পুরো মাস রোজা রাখে। কি এখানে যে সর্বনামটি ব্যবহার করা হয়েছে সেটি সরাসরি রমজান মাসের দিকেই ফিরে যায়, অর্থাৎ রমজান মাস উপস্থিত হলে পুরো মাসই রোজা রাখতে হবে। আগের যে দুটি ছাড় বা রুখসত দেওয়া হয়েছিল তার মধ্যে একটি বহাল রাখা হয়েছে, আরেকটি বাতিল হয়ে গেছে। যে ছাড়টি বহাল আছে সেটি আবারও স্পষ্ট করে বলা হয়েছে, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে পরে অন্য দিনে সেই সংখ্যাটি পূর্ণ করবে। যদি সেই বছর রমজান ৩০ দিনের হয় তাহলে তাকে ৩০ দিনই পূরণ করতে হবে। যদি ২৯ দিনের হয় তাহলে ২৯ দিনই পূরণ করতে হবে। অর্থাৎ রমজানের যত দিন ছিল ঠিক তত দিনই পূরণ করা বাধ্যতামূলক। সংখ্যা কমানো যাবে না, কম বেশি করার কোনো সুযোগ নেই। এই সংখ্যাটি পূর্ণ করাই ফরজ। কিন্তু আগের যে দ্বিতীয় ছাড়টি ছিল, যে কেউ রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও চাইলে ফিদিয়া দিয়ে ছাড় পেতে পারত, সে ছাড়টি এখন বাতিল হয়ে গেছে। সেটি আর সাধারণভাবে কার্যকর নেই। তবে আমি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমতের কথা বলছি। তিনি একটি অত্যন্ত সীমিত ও চরম অবস্থার জন্য সেই সুযোগটি রেখে দিয়েছেন। যেমন কোনো ব্যক্তি এত বেশি অসুস্থ যে তার সুস্থ হওয়ার কোনো আশা নেই, এমন রোগে আক্রান্ত যে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে, অথবা এমন দুর্বলতা যে সে কোনোভাবেই রোজার কষ্ট সহ্য করতে পারে না। এই ধরনের মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগটি বহাল রেখেছেন যে প্রতিটি রোজার পরিবর্তে একজন দরিদ্র মানুষকে আহার করাতে পারবে। কিন্তু এটি সাধারণ মানুষের জন্য নয়। সুস্থ মানুষ, সক্ষম মানুষ, যারা অনায়াসে রোজা রাখতে পারে তারা এই ছাড় গ্রহণ করতে পারবে না। তাদের জন্য এটি চিরতরে বাতিল। এখন রোজা ফরজ এবং তা আদায় করতেই হবে। এরপর আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, ইসলাম কখনো নিষ্ঠুর ধর্ম নয়। আল্লাহ কখনো চান না যে মানুষ নিজের ওপর জুলুম করুক। যদি কেউ জ্বরে ভুগছে, প্রচণ্ড অসুস্থ, শরীর ভেঙে গেছে, তাহলে সে রোজা না রাখলে গুনাহ হবে না। আল্লাহ নিজেই তাকে ছাড় দিয়েছেন। কিন্তু পরে তাকে সেই সংখ্যা পূরণ করতেই হবে। এই সংখ্যাটি পূরণ করা বাধ্যতামূলক দায়িত্ব। এরপর আল্লাহ বলেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর ঘোষণা করো। তাকবীর মানে শুধু মুখে আল্লাহু আকবার বলা নয়। তাকবীর মানে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মেনে নেওয়া, তার কর্তৃত্বকে সর্বোচ্চ হিসেবে গ্রহণ করা, তার বিধানকে জীবনের সব ক্ষেত্রে প্রাধান্য দেওয়া। আল্লাহু আকবার বলা একটি প্রতীকী ঘোষণা মাত্র, কিন্তু প্রকৃত তাকবীর হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে চূড়ান্ত বলে মেনে নেওয়া। রমজান শেষে ঈদের দিন যে তাকবীর বলা হয়, নামাজে অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, এসবই সেই তাকবীরের বহিঃপ্রকাশ। কিন্তু প্রকৃত তাকবীর হল আল্লাহকে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হিসেবে গ্রহণ করা। তিনি শাসক, তিনি বিধানদাতা, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমি বলছি, এই তাকবীর আসে সেই হিদায়াতের কারণে যে হিদায়াত আল্লাহ আমাদের দিয়েছেন। কুরআনের মাধ্যমে তিনি আমাদের যে পথনির্দেশ দিয়েছেন তার জন্য আমাদের উচিত আল্লাহকে মহিমান্বিত করা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া। এই কৃতজ্ঞতাই মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। এখন আমি একটি গভীর দার্শনিক ও আত্মিক বিষয়ের দিকে আসছি। আমি আগেও বলেছি, মানুষ মূলত দুইটি উপাদানে গঠিত। একটি হল তার পশুসত্তা বা জৈবিক অস্তিত্ব, আরেকটি হল তার আত্মিক বা রুহানি অস্তিত্ব। এই দুইটি পরস্পর স্বাধীন, আবার পরস্পরের সঙ্গে যুক্ত। এদের প্রবণতা একে অপরের বিপরীত। মানুষের পশুসত্তা এসেছে মাটি থেকে, পৃথিবীর উপাদান থেকে। তার খাদ্য, তার শক্তি, তার দৈহিক চাহিদা সবকিছুই আসে এই পৃথিবী থেকেই।
যা কিছু শরীরকে টিকিয়ে রাখে, শক্তি যোগায়, তা সবই পৃথিবীর উৎস থেকে আসে। কিন্তু মানুষের রূহ এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও, রূহ আমার রবের আদেশ থেকে অর্থাৎ রূহের উৎস আল্লাহ নিজে। তাই রূহের খাদ্য পৃথিবী থেকে আসবে না। রূহের খাদ্য আসবে সেই উৎস থেকেই যেখান থেকে সে এসেছে। রূহের প্রকৃত খাদ্য হল আল্লাহর কালাম, কুরআন। কারণ কুরআন নিজেই আল্লাহর আদেশের প্রকাশ। আমাদের প্রতিটি রূহ আসলে আল্লাহর সেই আদেশেরই প্রতিফলন। তাই রূহ শক্তিশালী হয়, জাগ্রত হয়, নবজীবন লাভ করে আল্লাহর বাণীর মাধ্যমে। এই কারণেই রমজানে আমরা দিনে রোজা রাখি আর রাতে কুরআনের সঙ্গে সময় কাটাই। এটি এক ধরনের দ্বিমুখী প্রশিক্ষণ। দিনে আমরা ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে আমাদের পশুসত্তাকে দুর্বল করি। যদিও পরিবেশ ও আবহাওয়া অনেক সময় সহনীয় থাকে, তবুও না খাওয়া ও না পান করার ফলে শরীরের উপর একটি বাস্তব প্রভাব পড়ে। পশুসত্তা কিছুটা দমে যায়। আর রাতে আমরা জেগে থাকি কুরআনের সঙ্গে। আল্লাহর বাণী শুনি, তিলাওয়াত করি, তার অর্থ নিয়ে চিন্তা করি। এই বাণী ধীরে ধীরে আমাদের হৃদয়ের জমিনে প্রবেশ করে, আত্মার ভেতরে প্রথিত হয়। তখন মানুষ উপলব্ধি করতে পারে কুরআন কত বড় নিয়ামত। এই অবস্থায় মানুষ সত্যিকার অর্থে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখে। কৃতজ্ঞতা তখন শুধু মুখের কথা থাকে না, তা অন্তরের গভীর অনুভূতিতে পরিণত হয়। এরপরের ফলাফল কি হয়? যখন রূহ জাগ্রত হয়, যখন তা শক্তিশালী ও সজীব হয়ে ওঠে, তখন সে তার উৎসের দিকে ফিরে যেতে চায়। আরবিতে একটি কথা আছে, প্রত্যেক বস্তু তার উৎসের দিকেই ফিরে যেতে চায়। মানুষের রূহের উৎস আল্লাহ। তাই যখন রূহ জেগে ওঠে, তখন সে আল্লাহর নৈকট্য কামনা করে। এই প্রেক্ষাপটেই আল্লাহ বলেন, হে নবী, যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি খুব কাছেই আছি। আমি দূরে নই। আমি তাদের হৃদয়ের একেবারে নিকটে। আমি তাদের গলার শিরার চেয়েও নিকটবর্তী। তারা যেখানেই থাকুক, আমি তাদের সঙ্গেই আছি। আমি তাদের দোয়া শুনি। তারা যখন আমাকে ডাকে, আমি সাড়া দিই। তারা যখন প্রার্থনা করে, আমি তা গ্রহণ করি। তারা যখন মিনতি জানায়, আমি তা কবুল করি। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ দিক বোঝাতে চাই। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক একমুখী নয়, এটি দ্বিমুখী সম্পর্ক। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমাকে হৃদয়ে স্মরণ করলে, আমি তোমাদের স্মরণ করব। তোমরা যদি কোনো মজলিসে আমার নাম নাও, আমি তোমাদের নাম নেব আরও উত্তম ও উচ্চতর এক মজলিসে, ফেরেশতাদের সমাবেশে। আল্লাহ বলেন, আমার বান্দা অমুক আমাকে স্মরণ করছে, আমার কথা বলছে, আমার বার্তা প্রচার করছে, আমার দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমি তাকে স্মরণ করছি। তাই আমি বলছি, যদি তোমরা চাও আল্লাহ তোমাদের দোয়া শুনুন, কবুল করুক, তোমাদের প্রয়োজন পূরণ করুক, তাহলে তোমাদেরও আল্লাহর কথা শুনতে হবে। তোমাদেরও তার আদেশ মানতে হবে। তোমাদেরও তার ডাকে সাড়া দিতে হবে। তোমাদেরও তার প্রতি ঈমান আনতে হবে, যেন তোমরা সঠিক পথে পরিচালিত হও এবং শেষ গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারো। যখন এই সম্পর্ক পূর্ণতা পায়, তখন এক অপূর্ব অবস্থা সৃষ্টি হয়। আল্লাহ বান্দার ওপর সন্তুষ্ট হন, আর বান্দাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়। এটি এক পারস্পরিক, দ্বিমুখী সন্তুষ্টির সম্পর্ক। সবশেষে আমি বলছি, এই আয়াত মানবাধিকারের এক অসাধারণ দলিল। প্রায় 14 বছর আগে মানবজাতিকে যে মর্যাদা, যে অধিকার, যে সম্মান দেওয়া হয়েছে, তা ইতিহাসে অনন্য।
এই আয়াত মানুষের আত্মিক স্বাধীনতা, আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক এবং মানব মর্যাদার ভিত্তিকে সুদৃঢ় করে দেয়। আমি বলছি, আল্লাহ মানুষকে সরাসরি তার সঙ্গে যোগাযোগের সুযোগ না দিতেন, তাহলে মানুষ সম্পূর্ণভাবে কিছু শ্রেণীর মানুষের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ত। তখন তারা বলত, আমরাই তোমাদের ও আল্লাহর মাঝখানের মাধ্যম। আগে আমাদের খুশি করো, আমাদের সন্তুষ্ট করো, তারপর আমরা তোমাদের আবেদন, দোয়া, প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে দেব। এই ধারণাটাই ইতিহাস জুড়ে সবচেয়ে বড় প্রতারণার একটি রূপ। পৃথিবীর প্রায় সব সভ্যতায় আপনি এই মধ্যস্থতাকারী শ্রেণীকে দেখতে পাবেন, পীর, পণ্ডিত, পূজারী, পুরোহিত, পাদ্রী, পোপ, লক্ষ্য করলে দেখবেন, প্রায় সবই পি অক্ষর দিয়ে শুরু। এরা বহু যুগ ধরে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তাদের শোষণ করেছে। আসলে মানবজাতির ওপর দুই ধরনের বড় শোষণ চলেছে। একটি হল রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ। খানে জমিদার, সামন্তপ্রভু, রাজা বাদশাহরা সাধারণ মানুষের শ্রম শোষণ করত। কৃষক মাঠে পরিশ্রম করত, ফসল ফলাত, কিন্তু ফসল উঠলে তার বড় অংশে চলে যেত জমিদার ও শাসকের ঘরে। আর দ্বিতীয়টি হল ধর্মীয় শোষণ। খানে মানুষের ঈমান, ভয় ও আশা ব্যবহার করে তাদের কাছ থেকে অর্থ, মানত, উপঢৌকন আদায় করা হতো। আমি উদাহরণ দিই, মনাত মন্দিরে যে বিপুল পরিমাণ স্বর্ণ ও সম্পদ জমা হয়েছিল, তা কোথা থেকে এসেছিল? সেসব এসেছিল সাধারণ মানুষের কাছ থেকে। মানুষ নিজের প্রয়োজন, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দেবতার কাছে প্রার্থনা করতে চাইত, আর সেই প্রার্থনার আগে মন্দিরের তত্ত্বাবধায়কদের খুশি করতে হতো। এভাবেই ধর্মকে ব্যবহার করে মানুষের দুর্বলতাকে শোষণ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই শোষণের শিকড় কেটে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, স্রষ্টা ও সৃষ্টির মাঝে কোনো দূরত্ব নেই, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। তুমি চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। আমাকে ডাকতে কোনো পীর, কোনো দরগাহ, কোনো কবর, কোনো মাধ্যমের দরকার নেই। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, আন্তরিকভাবে আমাকে ডাকো। কিন্তু সমস্যা হল, নেক মানুষ আল্লাহর সঙ্গে কথা বলতে চায় না, কারণ তাদের বিবেক দোষী। তারা জানে তারা হারাম উপার্জন করছে, হারাম খাচ্ছে, অন্যায় করছে। তাই তারা আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পায়। তারা জানে আল্লাহ সব জানেন, কে কি করছি, কিভাবে জীবন যাপন করছি। এই কারণেই তারা ঘুরপথ খোঁজে। তারা ভাবে, কোনো পীর ধরলে, কোনো কবরের কাছে কিছু দিলে, কিছু মানত করলে হয়তো কাজ হয়ে যাবে। এটাই হল সবচেয়ে চতুর ও ভয়ঙ্কর শোষণ ব্যবস্থা, যেটার অবসান এই আয়াতের মাধ্যমে করা হয়েছে। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, মাকে ডাকতে তোমাদের কোথাও যেতে হবে না, কাউকে খুশি করতে হবে না, শুধু আন্তরিক হও। সংকল্প করো যে তুমি আমার কথা শুনবে, আমার আদেশ মানবে, আমার বিধান অনুযায়ী চলবে। তখন আমাকে ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। আমি তোমার দোয়া কবুল করব। কিন্তু এই সম্পর্ক একমুখী নয়, এটি একটি দ্বিমুখী অঙ্গীকার। আল্লাহ বলেন, তারা যেন আমার কথাও শোনে, আমার আদেশ মানে, আমার প্রতি প্রকৃত ঈমান আনে, যাতে তারা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। রোপর আমি কুরআনের সেই আয়াতের দিকে আসছি, যেখানে রোজা সম্পর্কিত চূড়ান্ত বিধান দেওয়া হয়েছে। এই আয়াতটি অত্যন্ত দীর্ঘ এবং রোজা বিষয়ে ইসলামের পূর্ণ আইন এখানে নির্ধারিত হয়েছে। আগের উম্মতদের মধ্যে, বিশেষ করে ইয়াহুদীদের মধ্যে, রোজার নিয়ম ছিল অনেক কঠিন। তাদের ক্ষেত্রে রাতও রোজার অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এশার নামাজ পড়ার পর আর কিছু খাওয়া দাওয়া করা যেত না। পরদিন মাগরিব পর্যন্ত সম্পূর্ণ বিরতি থাকত। শুধু মাগরিব থেকে এশার মধ্যবর্তী অল্প সময়টুকুতে খাওয়া সম্ভব ছিল।
এছাড়া তাদের জন্য স্বামী-স্ত্রীর সহবাসও নিষিদ্ধ ছিল পুরো রোজার সময় জুড়ে, কারণ রাতও রোজার অংশ ছিল। মদিনার কিছু মুসলমান মনে করতেন হয়তো এই বিধানই ইসলামের মধ্যেও প্রযোজ্য। কুরআনে তখনও বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি। কেউ কেউ মনে করতেন স্ত্রী সহবাস হারাম, কিন্তু তবুও তারা তা করে ফেলতেন। এতে তারা নিজেরাই নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলেন। আল্লাহ তাআলা এটাকে বলেছেন খিয়ানাত, কি নিজের সঙ্গে প্রতারণা। তখন আল্লাহ তাআলা এই আয়াতে বিষয়টি স্পষ্ট করে দিলেন। তিনি জানিয়ে দিলেন তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক, আর তোমরা তাদের জন্য পোশাক। যেমন পোশাক শরীরকে ঢেকে রাখে, রক্ষা করে, ঘনিষ্ঠ থাকে, ঠিক তেমনি স্বামী-স্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠতা ও নিরাপত্তার সম্পর্ক। আল্লাহ জানতেন তোমরা নিজেদের সঙ্গে খিয়ানাত করছিলে। তাই তিনি তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের প্রতি দয়া করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। এখন তোমরা আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা গ্রহণ করো। এরপর আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন তোমরা খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। এটি ফজরের সময়ের রূপক বর্ণনা। যখন দিগন্তে আলো ফুটে ওঠে তখন খাওয়া পান করা বন্ধ করতে হবে। এরপর সূর্যাস্ত পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে সব নিষিদ্ধ বিষয় নিষিদ্ধই থাকবে, খাওয়া, পান করা, যৌন সম্পর্ক সবই নিষিদ্ধ। এরপর আল্লাহ ইতিকাফ সম্পর্কেও বিধান দিয়েছেন। ইতিকাফ মানে নিজেকে মসজিদের সীমার মধ্যে আবদ্ধ করে রাখা, দুনিয়ার কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একান্তভাবে আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া। মসজিদের সেই অংশই ইতিকাফের স্থান যেখানে নামাজ আদায় হয়। ইতিকাফ অবস্থায় মানুষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারে না। শুধু প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য বাইরে যাওয়া বৈধ। এছাড়া অন্য কোনো কারণে বের হওয়া যাবে না। আর এই সময় স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ, মনকি রাতেও। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ হল সুন্নাতে মুয়াক্কাদা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করতেন। এরপর আল্লাহ বলেন, এগুলোই আল্লাহর নির্ধারিত সীমারেখা। এগুলোর কাছে পর্যন্ত যেও না। অন্য আয়াতে বলা হয় সীমা লঙ্ঘন করো না, আর এখানে বলা হয়েছে সীমার ধারে কাছেও যেও না। কারণ সীমার কাছে গেলে অজান্তেই লঙ্ঘন হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ তার আয়াতসমূহ স্পষ্ট করে দেন, যাতে মানুষ বিভ্রান্ত না হয়, অজান্তে গুনাহে না পড়ে, সীমা লঙ্ঘন না করে। রোপর আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক নির্দেশ দেন, মরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। চুরি, জালিয়াতি, প্রতারণা, অবৈধ উপায়ে সম্পদ গ্রহণ সবই হারাম। কারো দেওয়া উপহার বৈধ যদি সে স্বেচ্ছায় দেয়, কিন্তু চুরি করা সম্পদ, জোর করে নেওয়া সম্পদ, প্রতারণার মাধ্যমে নেওয়া সম্পদ বা হারাম। রোপর আল্লাহ একটি নির্দিষ্ট উদাহরণ দেন, শাসকদের, বিচারকদের বা ক্ষমতাসীনদের ঘুষ দিও না, যাতে তারা অন্যায়ভাবে তোমার পক্ষে রায় দেয় এবং অন্যের সম্পদ তুমি গ্রাস করতে পারো। এটিই ঘুষ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। আরবি ভাষায় কি রাশি বলা হয় ঘুষদাতাকে, আর মুরতাশি হল ঘুষগ্রহীতা। সাধারণভাবে আমরা উল্টোটা ভাবি, কিন্তু কুরআন ও হাদিসে প্রথমে উল্লেখ করা হয়েছে ঘুষদাতাকেই। কারণ অপরাধের সূচনা সেখান থেকেই হয়। কেউ যদি বিচারককে, কর্মকর্তা বা ক্ষমতাসীন কাউকে টাকা দিয়ে নিজের পক্ষে রায় আদায় করে, তাহলে সে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করছে। এটা জেনে বুঝে করা পাপ। আল্লাহ বলেন,
তোমরা এটা জেনে শুনে করো না। এরপর প্রশ্ন আসে, এইসব বিধানের সঙ্গে তাকওয়ার সম্পর্ক কি? এই অংশটি তাকওয়া দিয়ে শুরু হয়েছিল। তাকওয়ার প্রকৃত মানদণ্ড কি? তাকওয়ার আসল মানদণ্ড হল আমি কি খাও এবং কিভাবে উপার্জন করো। যদি হারাম খাও, তাহলে তুমি মুত্তাকি নও, যত বেশি নামাজি পড়ো না কেন, যত বেশি নফলি আদায় করো না কেন। বাহ্যিক ইবাদত দিয়ে তাকওয়া প্রমাণ হয় না। তাকওয়া প্রমাণ হয় হালাল উপার্জন ও হালাল ভক্ষণ দ্বারা। সবশেষে আমি বলছি, ইসলামিক অর্গানাইজেশন অব নর্থ আমেরিকা এর উদ্দেশ্য হল কুরআনের বার্তাকে মুসলমানদের হৃদয়ে পুনর্জীবিত করা এবং অমুসলিমদের কাছে পৌঁছে দেওয়া। কজন মুসলমানের দায়িত্ব 4 স্তরের। 1. জের অন্তরে দৃঢ় ঈমান ও বিশ্বাস গড়ে তোলা। 2. আল্লাহর পূর্ণ আনুগত্যে জীবন যাপন করা। 3. নবজাতির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। 4. সমাজে ন্যায়ভিত্তিক ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। ইসলামিক অর্গানাইজেশন অব নর্থ আমেরিকার লক্ষ্য হল প্রথমে মুসলমানদের নিজেদের জীবনে এসব দায়িত্ব বাস্তবায়নে সাহায্য করা, তারপর পরিবার, সমাজ ও বৃহত্তর মানবসমাজে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া। রান্ত লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে মুক্তিলাভ।